নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘড়ির কাঁটা ঠিক একটা। এই মুহূর্তে সায়েন্স সিটির একদম সামনে থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই যে খবরে নজর রাখার চেষ্টা করবো, এই মুহূর্তে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি কর্মী সমর্থকরা তারা জমায়েত হয়েছেন। কেন? কারণ সব থেকে যে বড় খবর, 2 থেকে 3 দিন ধরে আমরা লাগাতার দেখাচ্ছিলাম, সবার আগে ব্রেক করেছিলাম। এবার রাজ্য সভাপতির কুর্সিতে শ্রমিক ভট্টাচার্য। সুকান্ত মজুমদারের হাত থেকে ব্যাটন এবার শ্রমিক ভট্টাচার্যের হাতে। 2026-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির সেনাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমি কথা বলার চেষ্টা করবো। শঙ্কুদেব পান্ডা রয়েছেন বিজেপি নেতা। শঙ্কুবাবু, এবার হাতের ব্যাটনটা চেঞ্জ হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যের হাতে ব্যাটন উঠছে এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন মঞ্চে। কি মনে হচ্ছে, খেলা ঘুরবে? দেখুন, শ্রমিকদা বলেছেন এটা আমাদের দলের একটা প্রবহমান বিষয়। একজন সভাপতি আদেশ দিল কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, কারণ ওটা রিক্রিয়েশন। অভূতপূর্ব গ্রহণযোগ্যতা আছে সারা পশ্চিমবাংলার বুকে। শ্রমিকদার নাম ঘোষণা হওয়ার পর থেকেই সব থেকে বেশি আতঙ্কিত এখানকার শাসক দল, যারা মানুষের উপর অত্যাচার করে। আপনি ভাবুন, এখনো পর্যন্ত প্রায় 250 জন, আমাদের 250 থেকে 300 জন ভারতীয় জনতা পার্টির কর্মীদের এরা খুন করেছে। গতকালই আপনি দেখেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানকার একজন তৃণমূলের এমএলএ, 2 কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। লাইনে আরো অনেকে রয়েছে। 26-এর আগে বাড়তি অক্সিজেন নয়, শ্রমিকদের যে লড়াই, শ্রমিকদের যে আগমন, তার ডঙ্কা প্রমাণ করছে যে আগামী দিনে তৃণমূলের সংখ্যা বাড়ছে। শ্রমিকদের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে যথেষ্ট ভালো কাজ করবে, নতুন বাংলা তৈরি করবে এবং বাংলাকে অন্য বাংলা উপহার দেবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। গোটা অডিটোরিয়ামে বিজেপি কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন মন্ডল সভাপতিরা, এসেছেন বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। 2 প্রতিনিধি আমাদের সঙ্গে এই সরাসরি রয়েছেন, বিট্টু রয়েছেন এবং ভাস্কর রয়েছেন। আমি দুজনের কাছেই যাবো, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো, উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নতুন রাজ্য সভাপতি, তার আগে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবি আমি দেখাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি ভাস্কর এবং বিট্টুর কাছে যাব। প্রথমে ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করবো। ভাস্কর, কি ছবি উঠে আসছে? একদমই দেখো সন্তু, নিঃসন্দেহে যেমনটা দেখাচ্ছি, গোটা বঙ্গ বিজেপি চার্জ আপ। নতুন রাজ্য সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। সবার প্রথম রিপাবলিক বাংলা ব্রেক করেছিল, শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হচ্ছেন এবং একে একে বিজেপি নেতারা তারা এসে প্রবেশ করছেন। সজল বাবু, আপনারা নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে যাচ্ছেন, তার আগে কলকাতা হাইকোর্টকে ঘোষণা করতে হচ্ছে রাজ্যের সব কলেজ, ইউনিভার্সিটি, ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। ওটা রিক্রিয়েশনের জায়গা নয়। না, ইউনিয়ন রুম রিক্রিয়েশনের জায়গা নয়, যেমন সেরকম ইউনিয়ন এবং ইউনিয়ন রুম, নট অনলি ইউনিয়ন রুম, মানে পার্লামেন্টটা উঠে গেছে, সংসদীয় ব্যবস্থা উঠে গেছে, পার্লামেন্টটা আছে, তার তো কোনো যুক্তি নেই। ঠিক সেরকম যদি ইউনিয়নটা না থাকে তাহলে ইউনিয়ন রুমের কোনো ভূমিকা নেই। আমার বক্তব্য হচ্ছে, কলেজে ইউনিয়নটা হচ্ছে ছাত্রদের অধিকার। সেই অধিকার আমাকে ইউজিসি দেয়, ছাত্রদেরকে ইউজিসি দেয়। সেই ইউজিসির অধিকার কেড়ে নেওয়াটাও অগণতান্ত্রিক, যেটা সরকার কেড়ে নিয়েছিল। সেক্ষেত্রে ইউনিয়ন রুমগুলোর কোনো মূল্য নেই। যেটা একটু আগে বললাম যে সংসদীয় ব্যবস্থা নেই, সংসদটা আছে, তা ঘরটা আছে, বাড়িটা আছে, তার কোনো মূল্য নেই। এবার ইউনিয়ন রুম বন্ধ করে দিলে প্রিন্সিপাল রুমটাতে এইসব ঘটনা ঘটবে। আর এবার আরেকটা বিষয় বলুন, আপনিও তো একজন কাউন্সিলর, আপনারই 2 সহকর্মী তৃণমূল কাউন্সিলর, তাদের নাম সিবিআই এর চার্জশিটে প্রথম ভোট পরবর্তী হিংসা, শহীদের খুনের ঘটনায়, সঙ্গে বিধায়ক পরেশ পালের নাম, একাধিক পুলিশ কর্মী। তিনিও কাউন্সিলর, মানে এটা নিজেকে কাউন্সিলর হিসেবে ভাবতে লজ্জা করে। তাহলে কোথায় যাব বলুন না? রাতে ঘুমোতে পেরেছিলেন কালকে যে এই যে আপনার 3 সহকর্মীর নাম খুনের মামলায় যদি? শান্তিতে ঘুমিয়েছি, কালকে শান্তিতে ঘুমিয়েছি, কারণ এতদিনে শহীদ তার সম্মানটুকু কিছুটা হলেও পেয়েছে। এখনো অনেকটা দেরি, কিন্তু কিছুটা হলেও শহীদ তার সম্মান পেয়েছে। শেষ প্রশ্ন, অনেকে বলছেন যে আজকের এই নতুন সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার মঞ্চ আদতে 26-এর নির্বাচনের আগে ভোকাল টনিক দেওয়ার মঞ্চ, বার্তা দেওয়ার মঞ্চ কর্মী সমর্থকদের। ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেয়ার ট্রেন, তারা মানসিকভাবে স্থির, তারা মানসিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ। তাদেরকে ভোকাল টনিক দিয়ে উজ্জীবিত করার কোনো প্রয়োজন নেই। কিসের দরকার? মানুষ যার চোখ কান খোলা আছে, সে দেখতে পাচ্ছে
একদমই মাঝখানে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গোটা মঞ্চের ছবিটা দেখানোর চেষ্টা করি, যেখানে শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন, সুনীল বানশাল উপস্থিত রয়েছেন, জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে অপারেশন সিঁদুরের নানান ছবি, নানান কোলাজ এই মুহূর্তে ছবি দেখে দেখানো হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জয় গান গোটা দেশ করছে সেই ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে কালীঘাটের মা অর্থাৎ কালী মা কালীর যে ছবি সেই ছবি রাখা হয়েছে এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে মন্ডল সভাপতিরা তারা এসেছেন। তারা কি বলছেন শোনার চেষ্টা করে। কি বলছে? ছবি উঠে আসছে, সরাসরি বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করবো। বিট্টু এই মুহূর্তে মঞ্চের একদম সামনে রয়েছে। বিট্টু এই মুহূর্তে এমএলএ অর্থাৎ বিধায়করা, সাংসদরা তারা ঠিক কি বলছে? প্রথমত জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে একদম প্রথম সারিতে এমএলএরা, সাংসদরা তারা বসে রয়েছেন। আমি এক এক করে প্রত্যেকের সাথে কথা বলে নেবো। একটু বিমানবাবুর কাছে যাবো, কারণ তিনিও নিজেও সংগঠক। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন রাজ্য সভাপতি হতে চলেছে, কি প্রত্যাশা রাখছেন আপনারা? সংগঠনকে কিভাবে সাজাবেন? দেখুন, প্রথমেই যিনি রাজ্য সভাপতি হবেন উনি আমাদের দলের অনেক পুরনো লোক, সবাইকে চেনে এবং ওনার নেতৃত্বে এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দার নেতৃত্বে বাকি নেতৃত্ব একসঙ্গে লড়াই হবে। সমস্ত কর্মীরা উজ্জীবিত, উৎসাহিত। আগামী 26কে লক্ষ্য করে আমরা যাতে পশ্চিমবঙ্গে এই সরকারকে হটাতে পারি সেই লড়াইটা আরও জোরদার হবে। আমি আরো বিধায়কদের কাছে যাবো। এখানে পরপর দেখতে পাচ্ছি যে প্রচুর বিধায়করা তারা রয়েছেন। আমি একবার চলে যাবো আপনার কাছে যে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান বলা যেতে পারে, মানে নতুন দায়িত্বভার পালন করছেন বা পালন করতে চলেছেন, আপনারা কতটা আশাবাদী? আমরা তো অবশ্যই আশাবাদী। আপনি যদি 2026 নিয়ে ভাবেন তাহলে পরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এটা শুধু আমরা যারা বিজেপি করি বা ভারতীয় জনতা পার্টি করি তা না। আপনারা দেখেছেন যখন পশ্চিমবঙ্গে অরাজকতা, কাটমানি এবং মহিলাদের, নারীদের উপর অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখন পশ্চিমবাংলার সাধারণ মানুষ তারা পথে নেমেছে। তারা সেই যে ডিক্টেটরশিপ তাকে দূরে ঠেলে দিয়েছে। কংগ্রেস এক সময় করেছে, আপনারা দেখেছেন 34 বছরের বাম শাসন এবং এই যে 14 বছর মানে 15 বছর পূর্ণ হবে আগামী বছরে এই সময়। তার আগে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নারী বিদ্বেষী সরকার, যারা সত্যিকারের যারা চাকরি পেয়েছিল সেই চাকরিজীবী যারা আছে তাদের আজকে চাকরি হারা হয়েছে। মেধাযুক্ত যে মানসিকতা ছিল, যে স্টুডেন্ট ছিল, তাদের সাথে বেইমানি করা হয়েছে। প্রত্যেকটা দপ্তর আজকে দুর্নীতিতে আপাতমস্তক নিমজ্জিত। এরকম সরকারকে চায় না। আর এটা একসময় মা মাটি মানুষের সরকার ছিল, এখন এটা ধর্ষণের সরকারে পরিণত হয়েছে।